হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হুসাইন উজ্জ্বল ফ্রম জাপান। বরাবরের মতো আজকেও লাইভ হয়েছি এবং আমার সাথে আছেন আজকে আমার নতুন গেস্ট, আমার নতুন বিজনেস পার্টনার হুসাইন দেলোয়ার ভাই। ওয়েলকাম করছি ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ফর মাই স্টেজ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে সময় বের করে আমার সাথে এসেছেন। আমরা হয়তো আজকে বিজনেস নিয়ে কিছু কথা বলবো এবং দেলোয়ার ভাই যেহেতু আমাদের নতুন, সো দেলোয়ার ভাই সম্পর্কে, তার হোয়াই সম্পর্কে আমরা জানবো। সে বিজনেসটিতে কেন আসছে, কিভাবে বিজনেসটি করছে এবং এই বিজনেসে জয়েন করার পর থেকে তার এখন কেমন ফিল হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলবো। বরাবরের মতো আমি হুসাইন উজ্জ্বল, আমি আছি জাপান ফুকুওকা শহর থেকে। আমি দীর্ঘ 9 বছর ধরে জাপানে বসবাস করছি। আমার পরিবারের সাথে বসবাস করছি এখন এবং এখানে একটা কর্পোরেট কোম্পানিতে ফুল টাইম জব করছি এবং পাশাপাশি আমাদের অনলাইন ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ রান করছি। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। কথা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো লাইভে এবং আজকে দেলার ভাইয়ের পরিচয় নিয়ে আমরা এখন জানবো। সো দেলার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আসসালামু আলাইকুম। যারা লাইভটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয়, আমি হুসাইন দেলোয়ার, জাপানের নাগোয়া সিটি থেকে পরিবার সহ বসবাস করছি আলহামদুলিল্লাহ, এবং জাপানের একটি কর্পোরেট কোম্পানিতে এজ এ মেকানিক্যাল হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ অনলাইন ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি। জি, এই তো ভাইয়া। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ দেলার ভাই, থ্যাংক ইউ। যদিও দেলার ভাই একটা ফার্স্ট লাইভ হচ্ছে আমার সাথে এবং ফার্স্ট লাইভে আসছে, সো সে হয়তো খুবই এক্সাইটেড এবং আহ, আশা করি ভালো করবে। দেলার ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যে বিজনেসটি আসলে আপনার বিগ ভয়টা কি ছিল? মেইন রিজনস থাকে যে আমরা আসলে বিজনেসটা যারা করে থাকি, যেমন আমি বিজনেসটা করছি বা আমরা, এবং যেহেতু একটা গ্লোবাল বিজনেস, সারা পৃথিবী থেকে মানুষ বিজনেসটা করছে, তো সবার একটা রিজনস থাকে যে কারণে সেই বিজনেসটা আসে। তা আমরাও আজকে জানবো আপনার কাছ থেকে যে এই বিজনেসটা আসার আপনার মূল কারণটা কি ছিল, বিগ ভয়টা কি ছিল। এবং এর সাথে সাথে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করছি, যেহেতু আপনি বিজনেসটা আসছেন এবং আপনার কাছে কেন মনে হলো যে এই বিজনেসটা আপনার ক্যারিয়ার হিসাবে, অর্থাৎ ভবিষ্যতের ক্যারিয়ার হিসেবে বেস্ট ডিসিশন হতে পারে? সো প্লিজ যদি আপনি একটু একটু করে অ্যান্সার দিতেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। অনেক সুন্দর একটা কোশ্চেন। আসলে এই খোয়াই আমার, আমি যেহেতু অলরেডি একটা সুন্দর জব করতেছি আপনার একটা কর্পোরেট কোম্পানিতে এজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। তো আসলে এখন এই বর্তমান যুগে একটি জব দিয়ে আসলে ফ্যামিলি টেক কেয়ার করা, বা আমাদের যারা বাংলাদেশে আমাদের একটা ফ্যামিলি আছে বা সবই দেখা যাচ্ছে সাপোর্ট করার দরকার হয়। তো একটা জব দিয়ে আসলে ওইভাবে সাপোর্ট করা, ইন ফিউচারে কিছু একটা করা মানে অনেকটা টাফ হয়ে যায় আমাদের জন্য। ফ্যামিলিকে দেখাশোনা করা, প্রতি মাসে আপনার একটা দিনের অপেক্ষায় থাকা যে স্যালারি কবে আমরা পাবো, আমাদের যে অপেক্ষা, ওইটা আসলে আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যে একটা বিজনেস করার, এটা কিছু অনলাইনে কিছু একটা করার। তো ওইভাবে আসলে ফেসবুকে দেখা যে একটা, ফেসবুকে আমি স্ক্রোল করতে করতে আমি দেখি যে এই অনলাইন বিজনেসের একটা এড আসে আমার কাছে। তো ওইটা দেখে ওইখান থেকে আমি কোশ্চেন করি এবং বিজনেস সম্পর্কে ডিটেলস সবকিছু জানতে পারি, এবং আমার কাছে মনে হলো যে এটা ইন ফিউচারে ভালো কিছু করা যাবে ইনশাল্লাহ। তো আসলে আমাদের ইন ফিউচারের জন্য, ফ্যামিলির জন্য, ইভেন আমাদের ফিউচারে কিছু একটা সাপোর্ট করার জন্য সবার একটা লক্ষ্য থাকে কিছু একটা করার। তো সেই লক্ষ্য থেকে আসলে আমার এই বিজনেসে আসা, এবং বিজনেসে সবকিছু ডিটেলস আস্তে ধীরে জেনে জানতেছি, শিখতেছি ইনশাল্লাহ। আসলে ভালো কিছু করতে পারবো আশা করি। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আসলে আমাদের সবার একটা ভয় থাকে যে ভয়ের কারণে বিজনেসটা করছি। যেমন আপনার মেইন ভয় ছিল যে ফ্যামিলিকে হয়তো আরো সুন্দরভাবে ইকোনমিক্যালি সাপোর্ট করা, যেহেতু আপনি একটা ভালো জব করছেন। বাট আসলে আমরা যে চিন্তা করে বিদেশে আসছি বা আমরা যেভাবে চলি আর কি, মেইনলি হয়তো খুব ভালোভাবে আমরা সবাই চলি, কিন্তু বর্তমানে এই যুগে এসে ডে বাই ডে যেভাবে সমস্ত কিছু দাম ইনক্রিজ হচ্ছে এবং জবটা আসলে খুব বেশি সিকিউর মনে হয় না আমাদের কাছে। সেখান থেকে আমাদের ইনকামের স্ট্রিমটাকে কন্টিনিউ করার জন্য, হ্যাঁ, এটাকে সেম জায়গায় রাখা বা আমাদের বিপদে আপদে হেল্প করা। একইভাবে আপনি যদি চান যে আমি একটা গুড ফিউচার দিব আমার ফ্যামিলিকে, আমার বাচ্চাদেরকে, সেখান থেকে কিন্তু বর্তমান শুধুমাত্র একটা জব দিয়ে কখনো পসিবল না, রাইট? একটা জব দিয়ে আমরা সবাই খুব ভালোভাবে চলতে পারবো বা চলতে পারি, বাট ফ্যামিলিকে খুব সুন্দরভাবে
আহ, একটা ভালো, কি বলবো, সুন্দর একটা লাইফ লিড করার জন্য হয়তো বা পর্যাপ্ত থাকে না। এবং ইন ফিউচার এটা আর হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। আমরা যেভাবে এখন স্ট্রাগল করা শুরু করেছি, ইন ফিউচার বাচ্চাদেরকে আরো ভালোভাবে টেক কেয়ার, তাদের চাওয়া পাওয়া গুলোকে আরো সুন্দরভাবে মেনে নেওয়া বা তাদের কিছু অধিকারগুলো দেওয়া, এগুলো থেকে হয়তো আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সেই সব জায়গা থেকে বিবেচনা করলে অফকোর্স আমাদের সবারই উচিত অ্যাজ এ প্ল্যান বি, অ্যাজ এ সাইড হ্যাসেল, এটা অফকোর্স রাখতেই হবে এখনকার যুগে। আর যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনের যুগ, আপনাকে অনলাইনের সাথে অফকোর্স কানেকশন থাকতে হবে। তা না হলে ইন ফিউচার তাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেখান থেকে হয়তো আমি, আপনি, আমরা সবাই বিজনেসটা করতেছি। ভাই আপনার কাছে আমাকে একটা কোশ্চেন ছিল, আর একটা নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কেন মনে হলো এই বিজনেসটা আপনার ভবিষ্যতের ক্যারিয়ার হিসেবে বেস্ট হতে পারে? আপনি হয়তো বিজনেসটা দেখছেন এবং হয়তো আপনার কাছে মনে হয়েছে এই বিজনেসটা দেখে যে হ্যাঁ, এই বিজনেসটা করার ফলে এই বিজনেসটা আমার ভবিষ্যৎ ক্যারিয়ার করতে পারে। কোন কোন বিষয়, কি কি বিষয়গুলো মনে হয়েছিল এই বিজনেস আপনার কাছে? এরকম কোনো কিছু আপনার মনে পড়ে বা আছে যে যেগুলো আপনার মনে হয় যে এটাই আপনার বেস্ট ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, যেসব কারণে, যেসব জিনিসগুলো আর কি? জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই বিজনেসটি আসলে শুরু করতে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের দরকার হয় না। আমরা ছোটবেলা যেমন একদম ছোট থাকি তখন হাঁটা শিখি আস্তে আস্তে, মানে বাবার হাত ধরে যেরকম হাঁটা শেখা হতো। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয়, যে একদম জিরো এক্সপিরিয়েন্সে বিজনেস শুরু করে ওইখান থেকে আস্তে ধীরে শিখতে শিখতে বড় হওয়া, একসাথে বিজনেস করা। ইভেন আরেকটা অনেক সুন্দর একটা বিষয় বা ফিউচারের জন্য খুবই ভালো একটা বিষয়, যে ইন ফিউচারে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য বিজনেসটা রেখে যেতে পারবো, যে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিজনেসটি করা সম্ভব। ইভেন আপনার এই বিজনেস আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই আমাদের করা সম্ভব হচ্ছে। আমরা একটা জব শেষ করে বাসায় এসে ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ইভেন আমরা ট্যুরে গেলে, কোথাও ঘুরতে গেলে তখনও বিজনেসটা আমরা কিন্তু করতে পারছি। তো রাইট। এই দিকগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এবং এই বিজনেসের বিষয়গুলো আমরা সবাই একসাথে শিখি, সবাই একসাথে সবকিছু একসাথে আমরা করি, একে অপরকে হেল্প করি, সহযোগিতা করি। জি ভাই। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই বিজনেসগুলো, এটা আমাদের বিজনেসের মেইন যে ফ্লেক্সিবল আমরা বলে থাকি যে এটা টাইম ফ্লেক্সিবল। বিকজ আপনার টাইমের কোনো ধরাবান্ধা নেই। আপনি আপনার যে কোনো সময় আপনি বিজনেস রান করতে পারবেন। আপনি অফিসে থাকেন, আপনি ঘুমিয়ে থাকেন, এটা কোনো ম্যাটার এখানে করে না। বিকজ আমাদের বিজনেস যেহেতু অটোমেশন সিস্টেমে পরিচালিত হয়, তা আপনি অফিসে থাকেন, ঘুমিয়ে থাকেন, যেখানেই থাকেন, বিজনেসটা অলমোস্ট 24/7 রানিং থাকে আর কি। সো আপনি এখন অফিসে আছেন, না আপনি এখন ট্রাভেলে গেছেন, আপনি ফ্যামিলির সাথে আড্ডা দিচ্ছেন, নো ম্যাটার, বিজনেসটা আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার বর্তমান যে পজিশনটা বা বিজনেস শুরু করার আগে আপনি যেভাবে আপনার লাইফটা লিড করতেন, ঠিক সেম ভাবে আপনার লাইফের কোনো চেঞ্জ না করে আপনি বিজনেসটা রান করতে পারবেন। সময় পাবেন কোথায়? আপনি বা আমরা যারা বিজনেসে জড়িত নাই, আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুক, ইউটিউব স্ক্রলিং করে থাকি। এবং এভারেজ একটা মানুষ দিনে 4 থেকে 5 ঘন্টা এগুলোর উপর ডিপেন্ড করে, রাইট? আপনি সেখান থেকে 50% টাইম যদি আপনি একটা বিজনেসের উপরে দিতে পারেন বা বিজনেসটা করতে পারেন, তাহলে আপনি কি আপনার টাইমটা খুব সুন্দর ওয়েতে আপনি পাস করতে পারতেছেন। একই সাথে আপনি একটা একটা ইনকামের দিকে যেতে পারতেছেন, রাইট? একটা স্মার্ট ইনকামের দিকে আপনি যাইতে পারতেছেন। এটা আপনার ভবিষ্যতের জন্য অনেক বেশি ব্রাইট হতে পারে। একইভাবে বিজনেসটা পোর্টেবল, যেটা ভাইয়া বললো যে আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনি বিজনেসটা করতে পারবেন। আপনি যেখানেই যান না কেন বিজনেসটার সাথে করে নিয়ে যেতে পারবেন। আপনি আজ জাপান আছেন, আপনি অস্ট্রেলিয়া আছেন না কেন, আপনি এখন বাংলাদেশ যাবেন, আপনি যেখানেই যাবেন না, আপনার আপনার কাছে মোবাইল থাকলে আপনি বিজনেসটা করতে পারবেন। ভেরি সিম্পল। ভাইয়া একটা চমৎকার কথা বলছে যে বিজনেসটা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ট্রান্সফার করতে পারবেন। কিভাবে? আপনি এখন করতেছেন, একটা সময় আপনি যে বিজনেসটা করবেন না, আপনি যে পজিশনে থাকবেন সেম পজিশনে থেকেই কিন্তু আপনি আপনার এই বিজনেসটাকে আপনার সন্তানদেরকে বা আপনার ফ্যামিলি মেম্বার যে কাউকে উইল করতে পারবেন, তাদের নামে ট্রান্সফার করতে পারবেন। তারা কিন্তু সেই জায়গা থেকে আপনি যেখানে ছিলেন সেখান থেকে এই বিজনেসটা শুরু করতে পারবেন। সেখান থেকে তাদের ইনকাম স্ট্রিমটা মার্জিন করা হবে আর কি। ভেরি সুন্দর একটা, খুবই খুবই একটা অ্যামাজিং একটা ব্যাপার এখানে। তো একইভাবে আমাদের বিজনেসে অনেকগুলো ফ্লেক্সিবল বিষয়গুলো আছে। যেহেতু বিজনেসটা খুবই চমৎকার একটা বিজনেস, গ্লোবালি এখন খুবই ফেমাস একটা বিজনেস। সো এই বিজনেসটা আপনি যে কোনো টাইমে যে কোনো ভাবে আপনি করতে পারবেন। আমাদের এক্সট্রা ইনকাম সোর্সের জন্য এই বিজনেসটা সবচেয়ে বেস্ট চয়েস বলা যায়। সো দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, সময় বের করে আসছেন, বিজনেস নিয়ে কথা বলছেন। ইনশাল্লাহ আমরা ডে বাই ডে ভাবে আসবো, কথা বলবো। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ একসাথে এটা নিয়ে
অনেক দূরে যেতে চাই, অনেক দূরে যাবো ইনশাআল্লাহ। সো জি, থ্যাংক ইউ ভাইয়া। আপনার ভাই আমি আরেকটা কথা আপনার বলতে চাই এখানে হ্যাঁ, যে আমাদের এই বিজনেসটা আরেকটা অনেক সুন্দর বিষয় আমার কাছে খুবই ভালো লাগে। নো ম্যাটার আমরা কে কোন দেশে থাকি, কে কোন রাইট। ব্যাকগ্রাউন্ড থেকে, হ্যাঁ, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, জানি না। অথচ বিজনেসের সূত্রপাতে আমাদের কিন্তু একটা সম্পর্কের সূত্রপাত তৈরি হয়। একজন হুম, আরেকজনকে চিনি, বুঝি, জানি। বিশ্বের যেকোনো দেশ থেকে আমরা এখন এই বিজনেসে যেহেতু করতেছি, অনেকের সাথে দেখা হয়, কথা হয়, সম্পর্ক হয়। ইভেন একে অন্যের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ? রাইট। এটা এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাদের যে বন্ডিং, আমাদের যে ওই বিজনেস আড্ডা, শিখা, একসাথে বড় হওয়া সবকিছুই অ্যামেজিং। খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। অ্যাবসলিউটলি রাইট ভাই। এটাই আসলে আমরা যারা বিজনেসটা করছি, যেহেতু এটা গ্লোবাল গ্লোবাল একটা বিজনেস, নট অনলি জাপান, নট অনলি বাংলাদেশ, এটা যেহেতু একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল একটা বিজনেস, সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশি, এটা আমরা সারা পৃথিবীতে বাংলাদেশিরা সারা পৃথিবীর মাধ্যমে বিজনেসটা একসাথে করে থাকি। সো আমাদের কমিউনিটি হিউজ হিউজ বিগ একটা কমিউনিটি আমাদের, এবং বাংলাদেশিদের কমিউনিটি অনেক বড়, কারণ বাংলাদেশের সারা পৃথিবীতে যারা বিভিন্ন দেশে থাকে তারা আমরা একসাথে বিজনেসটা করি। এবং এই বিজনেসের সূত্রপাত ধরেই কিন্তু আমরা একে অপরকে চিনি, জানি, আমরা মাঝে মাঝে একসাথে আড্ডা দিই, আমাদের ভালো মন্দ সুখ দুঃখ এই বিজনেসকে একসাথে ভাগাভাগি করে দিই। এবং আমরা যেহেতু টিম হিসাবে একসাথে কাজ করি, যার কারণে আমাদের এই বিজনেসের গ্রোথটা অনেক বেটার, অনেক বেশি হাই রেঞ্জে চলে যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখান থেকে অনেক দ্রুত সাকসেস হতে পারি। জি, হ্যাঁ, আর সাকসেসটা আসলে নির্ভর করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের উপর, রাইট? আমি যদি বলবো না যে এখানে আপনি আসলেই সাকসেস হবেন, নো। এই যে কিছু ব্যাপার থাকে এখানে, সাকসেস হতে হলে যে বিষয়গুলো দরকার সেগুলো আপনার হয়তো থাকতে হবে, না থাকলে আপনাকে রেডি করতে হবে, শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, এট লাস্ট আপনি ফাইনালি এখান থেকে সাকসেস হবেন। এখান থেকে সাকসেস অফ কোর্স আপনি হবেন। সময় লাগলেও সাকসেস হতে পারবেন। এটাই। দেলোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আজকে। আমরা একসাথে টাইম দিলাম। ইনশাআল্লাহ আবার অন্য কোনো লাইভে কথা বলব। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমাদের দেখছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। আল্লাহ হাফেজ। টাটা।